স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক, হামকড়া উচ্চ বিদ্যালয় গণিত। আজকে আমি 16.2-এর 2 নম্বর অঙ্কটা, যে একটি জমির ক্ষেত্রফল, একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এখন জমির ভিতরে একটা পুকুর আছে। এই একটা জমি, এর দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এই 2 নম্বর অঙ্কটা আমরা করবো আজকে। যে প্রশ্নটা বলি যে একটি জমির দৈর্ঘ্য হলো 80 মিটার, দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে, এই জমির মাঝে হলো একটা পুকুর আছে। এই পুকুরের বিস্তার 4 মিটার করে। আচ্ছা, এখন পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা। তো জমির দৈর্ঘ্য হলো 80 মিটার, জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে এখানে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 80 মিটার, তাহলে এটাও দৈর্ঘ্য যত, তাহলে এটাও 80 মিটার হবে। আর প্রস্থ হলো 40 মিটার, 60 মিটার দেওয়া আছে। প্রস্থটা কি 60 মিটার, তাহলে এটাও প্রস্থ 60 মিটার হবে। ঠিক আছে। এর মাঝে একটা পুকুর আছে, এখানে একটা পুকুর কাটা আছে। তো এখন এই যে পুকুর, এই পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে। প্রত্যেকটা পাড়ের বিস্তার হলো 4 মিটার করে। এটাও 4 মিটার হবে, এটাও 4 মিটার হবে। প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার করে। 4 মিটার। ঠিক আছে। কিভাবে স্যার? আচ্ছা, এটা বসে দেওয়া আছে। দেওয়া আছে, দেখে নিতে বলছি। এখন বলছে যে এই পাড়ের ক্ষেত্রফল কত। এই যে পুকুরে পাড় আছে, এই পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করে। ঠিক আছে। এখন এখানে লিখবে যে দেওয়া আছে জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য সমান কত 80 মিটার, জমির প্রস্থ সমান কত 60 মিটার। 60 মিটার। অতএব ক্ষেত্রফল কি হবে 80 গুণন 60 নাকি? হ্যাঁ স্যার, 80 ক্ষেত্রফল হলো 80 গুণন 60, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার। তাহলে কত হচ্ছে 648, তাহলে 4800 বর্গ মিটার। বর্গ মিটার। জানেন না? তাহলে যে কোনো একটা জমির দৈর্ঘ্য এবং প্রস্থ এগুলো যদি দেওয়া থাকে, তাহলে সেই জমিটির ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এখন দেখো এখানে পাড়ের বিস্তার দেওয়া আছে, তাহলে পাড় বাদে, পুকুরের দৈর্ঘ্য। আচ্ছা, এই জমির দেখো এখানে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য থেকে যদি আমি পাড়ের দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে পুকুরের দৈর্ঘ্য পাওয়া যাবে নাকি? জি স্যার। এখন 80 থেকে যদি আমি পাড়ের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই, তাহলে পুকুরের দৈর্ঘ্য, এই পুকুরের দৈর্ঘ্য পাওয়া যাবে। হ্যাঁ, জি। পাড়ের দৈর্ঘ্য 2, দেখো 4 মিটার। তাহলে এখন এই পাশে 4 আছে আর এই পাশে 4 আছে, তাহলে 4 4 কত 8, আর 2 গুণ 4 একই জিনিস 8 হয়। 2 গুণ 4 8, আর 4 4 যোগ করলে 8। আচ্ছা, তাহলে এত মিটার, তাই না? এত মিটার। 72 হয়ে স্যার। তাহলে 80 থেকে 8 বাদ দিলে কত মিটার হবে? 72 মিটার। 72 মিটার। আচ্ছা, তার মধ্যে পার বাদে পুকুরের প্রস্থ, ওয়ালাইকুম আসসালাম, পুকুরের প্রস্থ কত? এই দেখো 60 থেকে আবার এই প্রস্থ থেকে যদি আবার এটা বিয়োগ করে দিই, ঠিক আছে, তাহলে কত হবে? 60 থেকে 8 বাদ দাও, জানেন না? তাহলে 52 মিটার। ঠিক আছে। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে, পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান হলো 72 গুণন 52, 72 গুণন 52 এত বর্গ মিটার। ঠিক আছে। মানে পার বাদে শুধু পুকুরের ক্ষেত্রফল নিয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এখন 3744। কত? 3744 এত বর্গ মিটার। আচ্ছা, এখন একটা বিষয় হলো যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন টোটাল জমির ক্ষেত্রফল থেকে যদি এই পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, তাহলে পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাবে। জমির টোটাল ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে পাড়ের ক্ষেত্রফল। নির্ণয় পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল সমান, তাহলে কি করবো? টোটাল ক্ষেত্রফল 4800 নাকি? 4800 4800 850 বিয়োগ হলো
3744 এত বর্গ মিটার। তো বিয়োগ করলে কত হয় দেখো তো, 4800 থেকে 3744 বাদ দিতে হবে। 56 হ্যাঁ 1056 1056 নাকি 1056 এত বর্গ মিটার। উত্তর এটাই। হ্যাঁ হ্যাঁ স্যার এর আমি একটু আরেকবার বোঝাই, জি স্যার অঙ্কটা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমে দেখো যে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 60 মিটার। আচ্ছা এখন এই জমিটার ক্ষেত্রফল কত? 4800। ঠিক আছে না? জি স্যার। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি 4800। আচ্ছা এখন পাড়ের ক্ষেত্রফল, একটা ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরে পাড়ের প্রত্যেক পাড়ের বিস্তার দেওয়া আছে কত? 4 মিটার করে। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো আমি যদি পার বাদে শুধু পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে টোটাল জমির দৈর্ঘ্য থেকে যদি আমি পাড়ের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেই তাহলে পুকুরের দৈর্ঘ্য পাওয়া যাবে। আবার টোটাল জমির প্রস্থ থেকে যদি পাড়ের প্রস্থটা বাদ দিয়ে দেই তাহলে পুকুরের প্রস্থ পাওয়া বুঝতে যাবে। পারবেন তাহলে পার বাদে শুধু পুকুরের ক্ষেত্রফল হচ্ছে কত? এই যে 72 সমান 3744। আচ্ছা এটা হলো পার বাদে শুধু পুকুরের ক্ষেত্রফল, আর প্রশ্নে চাইছে পাড়ের ক্ষেত্রফল। তার মানে জমির টোটাল ক্ষেত্রফল হলো 4800 থেকে আমি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি? শুধু পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। এটাই উত্তর। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার দিবেন এবং লাইক করবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন।